নিয়ম লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রে বসে আছেন রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান মঞ্জু। 10 দিনের ছুটি নিয়ে গত মাসের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। গেল 4 জুন তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা, কিন্তু এখনও ফিরে আসেননি। এখন শোনা যাচ্ছে আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন তিনি। এই তথ্য গোপন করে পুলিশ বিভাগে চাকরি করছেন দীর্ঘদিন। ওসি মাহমুদুর রহমানের স্ত্রী সন্তান যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি তাদের কাছে গেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের একাধিক সূত্র। ছুটির মেয়াদ পার হওয়ার পর মৌখিকভাবে ছুটি বাড়ানোর অনুরোধ করেছেন। তাকে লিখিত আবেদন করতে বলা হলেও সেটি তিনি করেননি। অবৈধভাবে বাড়তি ছুটি কাটানোর এই ঘটনায় বের হয়ে এসেছে তার আরেক বেআইনি কাজের কথা। পুলিশের এই সূত্র জানিয়েছে, দীর্ঘদিন আগেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন মাহমুদুর রহমান। সরকারি চাকরিবিধি অনুসারে কোনো দ্বৈত নাগরিক সরকারি চাকরি করতে পারেন না। তবে সবার অগোচরে পুলিশে চাকরি করছেন মাহমুদুর রহমান। বিষয়টি সম্প্রতি ঊর্ধ্বতন মহলে প্রকাশ পেলে তিনি ছুটির আড়ালে দেশ ছাড়েন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার চাকরি, বেতন ও অন্যান্য সুবিধা বাতিল সহ আইনি জটিলতায় পড়ার আশঙ্কা আছে। এসব ঝামেলা এড়াতেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ ও কালক্ষেপণ করছেন বলে ধারণা সংশ্লিষ্টদের। অবশ্য গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ ঢাকা টাইমসকে বলেন, যতটুকু শুনছি আমেরিকায় গিয়ে মাহমুদুর রহমানের কিডনিতে পাথর ধরা পড়ে। এরপর তিনি সেখানে পড়ে গিয়ে মেরুদণ্ডেও আঘাত পান। এ কারণে দেশে ফিরে আসতে সময় নিচ্ছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলামও ঢাকা টাইমসকে একই কথা জানান। তিনি বলেন, মাহমুদুর রহমান দূতাবাসের মাধ্যমে ছুটির আবেদন করেছেন বলে জানতে পেরেছি। তবে এমন চিঠি আমি এখনো হাতে পাইনি। ওসি মাহমুদুর রহমান তার একজন প্রতিনিধির মাধ্যমে ঢাকা টাইমসকে জানান তিনি অসুস্থ, আমেরিকায় চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি দূতাবাসের মাধ্যমে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। দ্রুতই চিকিৎসা শেষে দেশে ফিরবেন তিনি। 2024 সালে 5ই আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর রাজধানীর কদমতলী থানার ওসি হিসেবে দায়িত্ব পান মাহমুদুর রহমান। এরপর চলতি বছরের 19 জানুয়ারি গুলশান থানার তৎকালীন ওসি তৌহিদ আহমেদ বরখাস্ত হলে সেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়।